হ্যালো গাইস, আজকে আমরা হ্যাকারর‍্যাঙ্কে একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে জাভা সাব অ্যারে। সো বুঝতে পারছেন এটা অ্যারের একটা হচ্ছে যে প্রবলেম। তো একটা বড় অ্যারে থাকবে, এটাকে হচ্ছে যে আপনাদেরকে সাব অ্যারেতে ভাগ করতে হবে। ভাগ করার পরে যে কাজটা করতে হবে এটা বলছে যে আপনার কোশ্চেনটা ভালো মতো পড়বেন, পড়লে বুঝতে পারবেন। খুবই সহজ একটা প্রোগ্রাম। প্রিন্ট দ্য নাম্বার অফ সাব অ্যারেস অফ এ হ্যাভিং নেগেটিভ সামস, অর্থাৎ যতগুলো সাব অ্যারের যে এলিমেন্টগুলো আছে এগুলার যোগফল যদি মাইনাস হয়, তো যতগুলো সাব অ্যারের যোগফল মাইনাস হবে ওই সাব অ্যারে গুলার নাম্বার দেখাইতে হবে। অর্থাৎ কয়টা সাব অ্যারের যোগফল হচ্ছে যে নেগেটিভ, যোগফলের মানটা হচ্ছে যে নেগেটিভ, ওইটা হচ্ছে যে আপনাদেরকে দেখাতে হবে। তো একটা সাব অ্যারের মান হচ্ছে যে নেগেটিভ সাম কখন হয় ওটা আপনাদেরকে এখানে বলে দিয়েছে। এই যে দেখেন, an array sum is negative if the total sum of its elements is negative, অর্থাৎ এর একটা সাব অ্যারেতে যতগুলো এলিমেন্ট থাকে ওগুলোর যোগফল যদি মাইনাস হয় তাহলে ওই অ্যারের যে সামটা আছে ওটা হচ্ছে যে নেগেটিভ। তার মানে যতগুলো সাব অ্যারে থাকবে ওগুলো এলিমেন্টগুলো আপনারা যোগ করবেন, যোগ করলে যদি মানটা নেগেটিভ হয় তাহলে ওইটা হচ্ছে যে একটা নেগেটিভ সাম। তো নেগেটিভ সাম আছে এরকম কয়টা সাব অ্যারে আছে ওই মানটা হচ্ছে যে আপনাদেরকে প্রিন্ট করতে হবে। তো প্রথমে হচ্ছে যে আপনাদেরকে একটা ইনপুট হিসেবে একটা ইন্টিজার সংখ্যা নিতে হবে। ওইটা হচ্ছে যে এই যে স্যাম্পল ইনপুট, একটা ইন্টিজার সংখ্যা ইনপুট হিসেবে নেবেন। যত ইনপুট হিসেবে দিবে ততটা এলিমেন্ট থাকবে এর মধ্যে। তো একটা ইন্টিজার সংখ্যা ইনপুট হিসেবে নেবেন, এরপরে এর মান যত হবে তার সমপরিমাণ হচ্ছে যে এলিমেন্ট ওই এর মধ্যে থাকতে হবে। তো এরও ডিক্লেয়ার করা নাই এই কোডের মধ্যে, আর ইনপুট হিসেবেও কোনো ইন্টিজার সংখ্যা নেওয়া নাই। তো আমরা করা স্টার্ট করি। তো আমি এটা বুঝাই বলি। প্রথম হচ্ছে যে একটা সংখ্যা ইনপুট হিসেবে নিবেন, এর মান যত হবে এটা হচ্ছে যে n দিয়ে ডিনোট করবেন। এখানে n এর সর্বোচ্চ মান 100 হতে পারবে। তো n এর মান যত হবে তত সংখ্যক এলিমেন্ট হচ্ছে যে অ্যারেটার মধ্যে থাকবে। এরপর হচ্ছে যে আপনার অ্যারের প্রথম থেকে শেষ পর্যন্ত লুপ চালাবেন। লুপ চালিয়ে যতগুলা সাব অ্যারে আছে এগুলার হচ্ছে যে যোগফল বের করবেন। তো আপনারা হচ্ছে যে ইনিশিয়ালি যোগফলটা 0 ধরে নেবেন, আর হচ্ছে যে একটা কাউন্টার ভেরিয়েবল নেবেন, ওটার মানও 0 ধরে নেবেন। তো এরপর হচ্ছে যে যতগুলা সাব অ্যারে আছে ওইগুলার এলিমেন্ট গুলার যোগফল আপনারা বের করতে থাকবেন। যোগফল যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে যে কাউন্টারের মান এক এক করে বাড়াতে থাকবেন। যোগফল যদি পজিটিভ হয় তাহলে কাউন্টারের মান বাড়বে না, কিন্তু যদি যোগফলের মান নেগেটিভ হয় তাহলে হচ্ছে যে কাউন্টারের মান এক এক করে বাড়তে থাকবে। এরপর হচ্ছে যে সবশেষে আমরা কাউন্টারের মানটা প্রিন্ট করে দেবো, যেহেতু ওরা বলছে যে প্রিন্ট দ্য নাম্বার অফ সাব অ্যারেস অফ এ হ্যাভিং নেগেটিভ সাম, অর্থাৎ নেগেটিভ সাম ওয়ালা যেই সাব অ্যারে গুলো আছে ওইগুলা হচ্ছে যে আমরা কাউন্টার ভেরিয়েবল দিয়ে কাউন্ট করতে থাকবো। সবশেষে আমরা কাউন্টারের মানটা হচ্ছে প্রিন্ট করে দেবো। সেখানে আমরা কাউন্টার ভেরিয়েবল ইউজ করব। প্রথমে আসেন এই যে 5 স্যাম্পল ইনপুটে দেখেন একটা ইন্টিজার সংখ্যা নিছে, ওইটা আমরা ইনপুট হিসেবে নিয়ে নিই। তো আমরা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানার ক্লাসের ভেরিয়েবল ডিক্লেয়ার করব। স্ক্যানার ইনপুট ইকুয়াল নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। এরপরে আমরা হচ্ছে যে এই যে উপরের ইন্টিজার সংখ্যাটা এটা আমরা নিব। তো এটার জন্য আমরা লিখবো ইন্টিজার n ইকুয়াল ইনপুট ডট নেক্সট ইন্টিজার। তো এই যে আমরা উপরের ইন্টিজার সংখ্যাটা ইনপুট হিসেবে নিয়ে নিলাম। এরপর হচ্ছে যে ইনপুট হিসেবে যত দিবে তার সমপরিমাণ হচ্ছে যে এলিমেন্ট ওই অ্যারেটার মধ্যে থাকবে। তো আমাদেরকে হচ্ছে যে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে। তো আমরা ইন্টিজার টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করে ফেলি। ইন্টিজার অ্যারে, এটার নাম দিয়ে দিচ্ছি ইকুয়াল নিউ এর ভিতরে আমরা হচ্ছে যে ইন্টিজার দিয়ে দিব। এখানে হচ্ছে যে লাস্টে সেমিকোলন দিবেন। তো এই অ্যারেটার ভিতরে আমরা n এর মানটাকে হচ্ছে যে অ্যারের ভিতরে দিয়ে দিব। অ্যারের হচ্ছে যে রেঞ্জটা আছে ওটা হচ্ছে যে n এর ভিতরে আছে। n এর মান যত হবে তত সংখ্যক এলিমেন্ট এই অ্যারের ভিতরে থাকবে। তো আমরা হচ্ছে যে অ্যারের এলিমেন্ট গুলা ইনপুট হিসেবে নেওয়ার জন্য একটা লুপ চালাবো। ফর ইন্টিজার I equals 0, I smaller than n, I plus plus। তো এখন আমরা এই এলিমেন্ট গুলা ইনপুট হিসেবে নিয়ে নিই, অ্যারের এলিমেন্ট গুলা। তো আমরা ইন্ডেক্স আকারে নিব অ্যারের হচ্ছে যে i তম ইন্ডেক্স প্রত্যেকটা পুট ডট নেক্সট ইন্টিজার, অর্থাৎ এর i তম ইন্ডেক্স হিসেবে আমরা লুপ চালিয়ে প্রত্যেকটা এলিমেন্ট গুলো আমরা হচ্ছে ইনপুট হিসেবে নিয়ে নিলাম। তো প্রথম অংশের কাজ শেষ। এরপর আমাদেরকে বলছে যে এই এর যে সাব এরে গুলো আছে ওগুলার যোগফল আমাদেরকে বের করতে হবে, এবং কোন কোন সাব এর যোগফল হচ্ছে যে নেগেটিভ ওইগুলার মান হচ্ছে প্রিন্ট করতে হবে। তো আমাদের এই জন্য আমরা একটা কাউন্টার ভেরিয়েবল ইউজ করব। তো আমরা নিয়ে নিচ্ছি কাউন্টার ইন্টিজার কাউন্টার, এটার মান আমরা আগে 0 সেট করে দিচ্ছি। এরপর আমরা একটা লুপ চালাবো ফর ইন্টিজার প্রথম থেকে শেষ পর্যন্ত i equal to 0, I smaller than n, I plus plus। ওইটার ভিতরে আমরা যেটা করব আমরা হচ্ছে যে যোগফল বের করব। তো আমরা ইনিশিয়ালি এই যোগফলের মানটা 0 ধরে নিচ্ছি। সো ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল সাম ইকুয়াল 0 ধরে নিলাম। এরপর আবার একটা লুপ চালাবো। তো আমরা লিখে দেবো ইন্টিজার j ইকুয়াল i, অর্থাৎ যে এর মান i থেকে শুরু হবে, i এর মান যখন যেটা থাকে ওইখান থেকে শুরু হবে। তো j smaller than n, j plus plus। তো আমরা হচ্ছে যে কাউন্টার ভেরিয়েবল নিয়ে নিলাম, ওইটার মান 0 সেট করে দিলাম। এরপরে হচ্ছে যে লুপ চালাইলাম প্রথম থেকে শেষ পর্যন্ত এর। ইনিশিয়ালি আমরা যোগফলের মান 0 সেট করে দিলাম। এরপরে হচ্ছে যে সাব এরেতে ভাগ করলাম, অর্থাৎ j equal to i, j smaller than n, j plus plus। j এর মান হচ্ছে যে i এর মান থেকে শুরু হবে, অর্থাৎ i এর মান যখন যত থাকে সেখান থেকে হচ্ছে যে শুরু হবে। ধরেন i এর মান হচ্ছে 0, তাহলে এই যে 1 থেকে শুরু হবে লুপটা। আবার i এর মান যদি 1 হয় তাহলে -2 থেকে শুরু হবে। এভাবে
একটা সাব অ্যারে আমরা হচ্ছে যে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে আমরা যোগফলটা চেক করব। তো আমরা যোগফল বের করার জন্য যেটা লিখবো, যোগফলটা আমরা সামের মধ্যে রাখবো। সাম ইকুয়াল সাম প্লাস সামের মান 0 ধরে নিয়েছিলাম, তো সাম প্লাস হচ্ছে অ্যারের যে তম ইন্ডেক্স অ্যারে অফ জে, সাম ইকুয়াল সাম প্লাস অ্যারে অফ জে। আমরা যোগফলটা নিয়ে নিলাম। এবার আমরা একটা কন্ডিশন চেক করব যে আমরা আগে ইনিশিয়ালি যোগফলের মান 0 ধরে নিয়েছিলাম, তো এবার যে যোগফলটা আমরা পাইলাম এটা কি 0 থেকে বড় নাকি ছোট, এই কন্ডিশনটা আমরা চেক করবো। সো ইফ সাম স্মলার দ্যান 0, তো সামের মান কোনগুলোর হচ্ছে যে 0 থেকে ছোট বা নেগেটিভ ওইগুলো আমাদের দরকার। যদি সামের মান 0 থেকে ছোট হয় তাহলে আমরা কাউন্টারের মান 1 বাড়িয়ে দিব। সো কাউন্টার প্লাস প্লাস, কাউন্টারের মান প্লাস প্লাস করে দিব, অর্থাৎ নেগেটিভ হইলে কাউন্টারের মান 1 বাড়িয়ে দিব। আগে ছিল 0, যদি কোনো নেগেটিভ সাম পাই তাহলে হচ্ছে যে কাউন্টারের মান 1 করে বাড়তে থাকবে। তো সবশেষে আমরা যেটা করবো, এই যে ফর লুপটা কোন জায়গায় শেষ হয়েছে একটু দেখবেন, ফর লুপের বাইরে আমরা হচ্ছে যে কাউন্টারের মানটা প্রিন্ট করে দিব। তো সিস্টেম ডট আউট অফ প্রিন্ট লাইন, এরপর হচ্ছে যে কাউন্টার। তো এবার আপনারা ওটা রান দেন, এই দেখেন কনগ্রাচুলেশনস, এরপরে সাবমিট দেন। এই দেখেন সবগুলা টেস্ট কেস একদম সাকসেস হয়েছে। তো আমরা যেটা করছি, প্রথমে একটা ইন্টিজার সঙ্গে ইনপুট হিসেবে নিছি, ওইটার ভ্যালুর সমপরিমাণ হচ্ছে যে অ্যারের এলিমেন্ট গুলা ইনপুট হিসেবে নিয়ে নিছি, একটা অ্যারে ডিক্লেয়ার করছি এর সমপরিমাণ রেঞ্জের। এরপর হচ্ছে যে অ্যারের এলিমেন্ট গুলা ইনপুট হিসেবে নিয়ে নিছি। এরপর আমরা একটা কাউন্টার ভেরিয়েবল নিছি, ওইটার মান 0 সেট করে দিছি। এরপর আমরা হচ্ছে যে লুপ চালিয়ে সাব অ্যারের যোগফলটা বের করছি। যদি সাব অ্যারের যোগফল কোনোটার মান 0 থেকে ছোট হয় তাহলে আমরা হচ্ছে যে কাউন্টারের মান 1 করে বাড়াইছি। তো এভাবে হচ্ছে যে লাস্ট পর্যন্ত লুপটা চলছে, চলে কাউন্টারের মান যত ওই মানটা হচ্ছে যে আমরা প্রিন্ট করে দিছি।